প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পাঠ্য বইয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ফিরে আসা শুধুমাত্র একজন ব্যক্তিকে পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা নয়, বরং বাংলাদেশের ইতিহাস বর্ণনার ধরন, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং শিক্ষানীতির একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত বহন করে। এতে যেমনইভাবে ইতিবাচক দিক রয়েছে, তেমনইভাবে এই নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তাই আজকে আমরা এই ভিডিওতে এই বিষয়টি নিয়েই আলোচনা করব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা পরবর্তী রাষ্ট্র গঠন এবং রাজনৈতিক পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ চরিত্র। তাকে পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা হলে বাংলাদেশের ইতিহাস কিছুটা বহুমাত্রিক হয়, কারণ এতে একাধিক রাজনৈতিক এবং ঐতিহাসিক ধারার প্রতিফলন ঘটে। তবে প্রশ্ন হচ্ছে, তাকে কতটুকু নিরপেক্ষভাবে উপস্থাপন করা হয়েছে, নাকি নতুন করে আবার বিতর্ক জন্ম দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের বয়ান। বাংলাদেশের ইতিহাসের কেন্দ্রবিন্দু হলো মহান মুক্তিযুদ্ধ। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তথা সেক্টর কমান্ডারগণ, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন রাজনৈতিক দলের অবদান রয়েছে। যদি সব পক্ষের অবদান তথ্যভিত্তিক এবং ভারসাম্যপূর্ণভাবে পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে তা শিক্ষার্থীদের জন্য উপকারী হবে। যদি কোনো একটি দিক বেশি প্রাধান্য পায়, তাহলে তা আবারও বিতর্কের জন্ম দেবে। কেমন হলো ইতিহাস? ইতিহাস ভালো বা খারাপ হয়েছে কিনা তা নির্ভর করে তিনটি বিষয়ের উপর: তথ্যের সত্যতা, উপস্থাপনার ভারসাম্য, রাজনৈতিক প্রভাবের মাত্রা। যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ যে সমস্ত ব্যক্তিবর্গের মুক্তিযুদ্ধে অবদান রয়েছে, সে সমস্ত ব্যক্তিদেরকে সমান গুরুত্ব দিয়ে পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে তা ইতিহাসকে আরো সমৃদ্ধ করবে। আর যদি এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়, তাহলে ইতিহাস আবারও নতুন করে বিতর্ক সৃষ্টি হবে। আবার যখন সরকার পরিবর্তন হবে, নতুন করে এটিও আবার পরিবর্তন হয়ে যাবে। নতুন বয়ান তৈরি হবে রাজনৈতিক অঙ্গনে, নতুন শিক্ষাক্রমের মধ্যে আবারও যুক্ত হবে সেই পুরনো ইতিহাস।